হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কিছু কথা বলতে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে যে কথাগুলি বলবো, আমি আশা করি প্রত্যেকেই শোনা প্রয়োজন। সময় উপযোগী কিছু কথা বলবো। তো প্রত্যেকে তার আগে অ্যাডভান্স ঈদ মোবারক জানিয়ে যাচ্ছি। অ্যাডভান্স ঈদ মোবারক। তার ফাঁকে যে কথাগুলি বলবো, তো আমি এখন অনেকেই দেখছি যে গরু, ছাগল যে যেটা মনে চাচ্ছে কিনে নিচ্ছে, পশুগুলি কিনে তারপরে ফেসবুকে ফটো তুলে দিয়ে দিচ্ছে, ভিডিও করে দিয়ে দিচ্ছে। আসলে এটা ভিডিও করে দেওয়ার জিনিস তো না যে আমি ফেসবুকে দিতে হবে। এটা মনে হয় পরিস্থিতি অনুযায়ী এটা ঠিক নয়। কারণ ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম যে এটা শুধু কোনো একটা সম্প্রদায়কে নিয়ে নয়। ফেসবুকটা তো তুমি যে এটা ফেসবুকে দিয়ে দিচ্ছ, এটা কি কোনো দরকার ছিল তোমার? এটা তো কারোর বিরক্তর ব্যাপারও হতে পারে তোমার এই ফেসবুকে এটা পোস্ট করা। এটা তুমি একটা যে কাজটা করছো, আমার মনে হচ্ছে এই কাজটা থেকে বিরত থাকা উচিত। আর এই ফেসবুকে এটা পোস্ট করে তুমি তোমার তুমি তোমার ছোট মানসিকতার পরিচয় দিচ্ছ। তো এটা নিয়ে হয়তো অনেকেই অনেক কথা বলবে, কিন্তু তারপরও আমি আমার ছোট মন থেকে আমি যতটুকু পারছি, কমসে কম আমার যে বন্ধুরা আছো, আমি তাদেরকে অনুরোধ করব যে এই মেসেজটা যারাই শুনবা, প্রত্যেকে কমসে কম কিছু একটু কমেন্টস করে যাবা যদি আমার কথাগুলি সহমত পোষণ প্রকাশ করো। লাইক, শেয়ার, কমেন্টস করে যাবে যদি আমার কথাগুলি ঠিকই হয়। কারণ এখানে দেখো, ফেসবুকটা আজকে শুরু হয়ে গেছে সমস্ত দিকে আমাদের বাজার হাট। এখান থেকে একটা কিনবে, তারপরে ঈদের দিন হয়তো ওটাকে কাটবে, তারপরে ফেসবুকের মধ্যে দিতে হবে। এই কাজটা হলো তোমার ছোট মানসিকতার মানুষের পরিচয় দিচ্ছ তুমি। তো এটা অনুরোধ করব কমসে কম প্রত্যেককে যে এই কাজটা থেকে বিরত থাকবে। এই কাজটা বিরক্ত অনেক ধর্মাবলম্বী যারা আছে, অন্য অন্য ধর্মের যারা, তাদের কাছে এটা কিন্তু ভালো লাগবে না। তো বন্ধু, ফেসবুকে তোমার সাথেও যে গিয়ে দেখো, কিছু ফ্রেন্ড আছে যে এখানে সব তোমার ধর্মের এরকম নয়, তাহলে তুমি এগুলি কেন দেবে? আরেকটা অনুরোধ করব, ঈদের দিন কেউ কোনো ভিডিও প্রকাশ করবে না, কোনো ছবি ফেসবুকে পোস্ট করবে না। কারণ তোমার এই পোস্টের কারণে কোনো সমস্যা হয়ে যেতে পারে। তারপরে আর কিছু অনুরোধ করব, যারা ঈদ করবে, যারা এই পশুগুলি যা করবে, যে যেটাই করবে জবাই করার পরে, এগুলির যে অবশিষ্ট অংশগুলি থাকবে, এগুলি কমসে কম মাটিতে পুঁতে দেওয়া। মাটিতে পুঁতে দেওয়া আমি দেখেছি আমাদের অনেকেই এই কাজটা করেন। এই কাজটা না করাতে এটা অন্যদের অনেক সমস্যা হয়, যেমন আমাদেরও হয়। আমরা যখন 2 দিন 3 দিন পরে, এটা যেখানে আমরা বেশি আছি সেখানে এই সমস্যাটা বেশি হয়, কারণ আমরা অন্যদের কথা ভাবি না। আমি যেখানে আছি আমার আশপাশে অনেক অন্য ধর্মের হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা আমার বাড়ির আশপাশে আসে। তাহলে তাদের কোনো ডিস্টার্ব না হয় এরকম কথাটা আমরা চিন্তা করতে হবে। তো এই কারণেই ওদের নাম বললাম। ঈদরা এরকম একটা জিনিস, খুশির একটা ব্যাপার। তো খুশির ব্যাপারটা যেন কাউর ক্ষতি করে এই খুশিটা না করা হয়, খুশিটা যেন প্রত্যেকের জন্যই হয়। তো আজকে এই কথাগুলি বলার ছিল। কমসে কম ঈদের দিন এই ভিডিওগুলি, ছবিগুলি পোস্ট করবে না। বিশেষ করে আমার কিছু বন্ধু আছে, বাংলাদেশেও আছে। তো বাংলাদেশে যারা শুনছো, ভাই তুমি যে ভিডিওটা দিচ্ছ এটা বাংলাদেশে থাকবে না অনলি, এটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। তাহলে তোমার একটা ভিডিওর কারণে, তোমার একটা ছবির কারণে অন্যদের ক্ষতি হবে, এরকম কাজ করা থেকে
বিরত থাকো বন্ধু। তো যদি আমার কথাগুলি সহমত হও, কমসে কম একটা কমেন্ট করে যাবে, লাইক করে যাবে, আর ভিডিওটা ভাল লাগলে, কথাগুলি ভাল লাগলে শেয়ার করে দেবে। তাহলে তোমার এই শেয়ারের কারণে অন্য কেউ শুনবে। আশা রাখছি এটাই এখনকার মেসেজ ছিল। আশা রাখছি সকলেই সহমত পোষণ প্রকাশ করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আবারও চলে আসবো তোমাদের সামনে।